আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল্লাহ ইউটিউব টেকনিক্যাল সাপোর্ট চ্যানেল থেকে আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। বন্ধুরা দেখুন, আমি কিছুদিন আগে 2 দিন আগে ভিডিও দিয়েছিলাম রুমের এফসিউ চেঞ্জ, নতুন এফসিউ ফিটিংয়ের। তো আজকে সেটি সম্পূর্ণটুকু, মানে যেটুকু বাকি ছিল বাকি কাজটুকুর ভিডিও সম্পূর্ণ করে আমি আপলোড দিলাম। তো সবাই কমেন্টস এবং শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এটা দেখতে পাচ্ছেন, এটা সাপ্লাই, এটা দিয়ে ঠান্ডা বাতাস বের হচ্ছে, আর এটা রিটার্ন, এটা দিয়ে টানে। আর ইনস্টলেশন করা ফুল কমপ্লিট, এখন জাস্ট সিলিং বোর্ডটা লাগানো বাকি আছে। সিলিং বোর্ডটা লাগালে আমার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। জাস্ট সিলিংটা লাগানোর পরে এরকম হবে আর কি, এরকম। এটা আর একটা রুম, এটাও কাজ করব, এটাতে নতুন এফসিউ ফিটিং করব। তো এটাও ডাবল জায়গা, স্পেস ডাবল হবে, সেম এটার মতন। এটা যেমন দেখতে পাচ্ছেন এইরকম হবে আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আব্দুল্লাহ টেকনিক্যাল সাপোর্ট ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। দেখুন, এখানে আগে ছোট একটা ইউনিট ছিল, এফসিউ ইউনিট 0.75 টিয়ারের। তো ওটা চেঞ্জ করে এখন 1 টনের একটা আর কি, যে 1.0 টিয়ার একটি এফসিউ ফিটিং করেছি। ইনস্টল করা শেষ, এখন জাস্ট সিলিং বোর্ড লাগানোর অপেক্ষায় আছি। সাপ্লাই, ঠান্ডা বাতাস বের হচ্ছে এদিক দিয়ে। এবং এটি রিটার্নের টেম্পারেচারটা দেখতো 25। তো এটা সিলিং বোর্ড লাগানোর পরে ফিটিং করলে এইরকম হয়ে যাবে। তো আগে এখানে ছিল ছোট একটি ইউনিট, যার ছিদ্র ছিল এতটুকু। এখন এটা বড় হয়ে গেছে, বড় ফিটিং করার পরে ছিদ্রটি বড় হয়ে গেছে, যার কারণে সিলিং বোর্ডটা ছিদ্র করে আবার লাগানো লাগবে। 25, 26,